স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরপর ছাত্রছাত্রীদের সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার আগরতলার সুপ্রাচীন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজিকে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। এরপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে এক বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেন্দ্র করে অনেকের রাতভর ঘুম হয় না। এক তো টিচারদের তো আছেই, ছাত্রছাত্রীদেরও আছে, আবার পুরো ফ্যামিলির মধ্যে মা বাবাদেরও কিন্তু একটা বিরাট চিন্তা যে কখন ছেলে মেয়েকে পাঠাবে। একদম ভোর রাত্রে কিন্তু এখানে পাঠাবে, সেই অভিজ্ঞতা আমার আছে, কারণ সবাই ফ্যামিলির মধ্যে কেউ না কেউ স্কুলের সাথে যুক্ত ছিল। তো তার উপর ভিত্তি করে আজকের এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম, সত্যি আমাদের জন্য একটা বিশেষ দিন। এবং আজকের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের যে থিম বেসড তাদের প্রোগ্রাম এখানে রেখেছি, এবং সেগুলো যখন রাস্তায় যাবে তখন সবাই তাদের কাছে একটা আনন্দের বিষয় হবে। এবং প্রকৃত অর্থেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়, সেটা কিন্তু চলে আসবে, ওনাকে স্মরণ করারও দিন আসছে। আমরা সবাই জানি যে আজকের দিনে যে জানুয়ারির 23, 1897 উনি কটকে, যেটাকে উড়িষ্যা বলা হতো বা এখন বর্তমানে উড়িষ্যা, সেখানে ওনার জন্ম। আমরা যখনই এই কটকে আমরা যাই একবার, এটাই উনি একটা নস্টালজিক একটা ফিলিং থাকে যে একবার ওনার যে বাড়ি, যেখানে ওনার জন্ম হয়েছে, সেখানে কিন্তু আমরা একবার হলেও যাই। এবং সেখানে যাওয়ার পর সেই বাড়ির বিভিন্ন জায়গা একটা ভাবতে থাকি, ইমাজিন করতে থাকি যে যখন ছোট ছিল কি অবস্থায় ওখানে উনি কি ছিলেন। কেউ ভাবতেও পারেনি যে এই জায়গার থেকে, এই বাড়ির থেকে এরকম একজন দেশপ্রেমিক বেরোবে, বীর পুরুষ বেরোবে, যে ইংরেজকে একদম নাড়িয়ে দেবে এবং ইংরেজের একটা কম্পন সৃষ্টি করবে। সেটাই আমরা ভাবতে ভাবতে একটা নস্টালজিক ফিল করি। আমরা সবাই জানি যে ওনার প্রেসিডেন্সি কলেজে উনি পড়াশোনা করতেন। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, সবাই আমরা জানি। এবং প্রেসিডেন্সি কলেজে ওনাকে এক্সপেল পর্যন্ত হতে হয়েছিল। আর তার কারণ হচ্ছে যে উনি ন্যাশনালিস্টিক যে অ্যাক্টিভিটি, এই কারণে তাকে এক্সপেল হতে হয়েছিল।